মুছে ফেলো, মুছে ফেলো তোমার চোখের জল। বিধাতা, কেন তুমি তাকে সোনার হরিণ দেখালে? কেন 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 সোনার হরিণ দেখাইলা রে? ওগো বিধাতা, যদি সোনার হরিণ না দেখাইতে হারাতো না সীতারে আমার, কেন সোনার হরিণ দেখাইলা রে? ওগো বিধাতা, যদি সোনার হরিণ না দেখাইতে হারাতো না সীতারে আমার, কেন সোনার হরিণ দেখাইলা রে? ওগো বিধাতা, কেন তুমি একটু করে সোনার হরিণ দেখেছ? কেন পাগল কি হয়েছে? আমি তো তোমার বিরহ জ্বালা দিতে না পারি রে আমি, তুমি বিনে এ ভুবনে আধার দেখি আমি রে প্রিয়ে, কেন সোনার হরিণ দেখাইলা রে? ওগো বিধাতা, সুস্মিতা, কেন কেন তুমি হতভাগ্য রামের ঘরে বড় মাল্য প্রদান করেছিলে? তুমি হতভাগ্য রামের ঘরে তুমি বড় মাল্য প্রদান না করতে, তাহলে তো তোমাকে একটি করে এই যন্ত্রণা সইতে হতো না, সইতে হতো না। কাছে সুস্মিতা, কাছে এসো। কেন কেন অভিমান করে দূরে সরে চলে যাচ্ছ? কাছে এসো প্রিয়তমে, কাছে এসো। মুছে ফেলো তোমার নয়নের জল, মুছে ফেলো। ডাকো সীতা, বারবার তুমি আমাকে রঘুনাথ রঘুনাথ বলে ডাকো। কতদিন তোমার মুখে আমি রঘুনাথ ডাক শুনিনি। কি শান্তি, কি তৃপ্তি, সীতা। দাদা, বলো কি হয়েছে তোমার?
কেন তুমি এমন বিভ্রান্ত হয়েছে বলো দাদা। সত্যি আমি বিভ্রান্ত হয়েছি লক্ষণ, সত্যি আমি বিভ্রান্ত হয়েছি। জানিস জানিস লক্ষণ, সাগরের তীরে বসে সীতার চিন্তা করতে করতে কখন যে আমার দু চোখে ঘুম নেমে এলো আমি বুঝতে পারিনি। তারপর হঠাৎ যেন দেখতে পেলাম সীতা আমার সম্মুখে এসে দাঁড়িয়েছে, চোখে তার জল, মুখে তার দারুণ ব্যথা, তার বড়ই করুণ। দাদা আমাকে বললেন রঘুনাথ, আর আমি তোমাকে সোনার হরিণ ধরে দিতে বলবো না, দাদা তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু লক্ষণ দাদা, যেই আমি তাকে ধরতে গেলাম, যেই আমি তাকে ধরতে গেলাম, অমনি সে অভিমান করে দাদা। বুঝেছি মিত্রবার, বুঝেছি। আজ আমি মন্ত্রী জামমান সাথে মন্ত্রণা করবো, কি করে আমরা সাগর ভারে যাবো। মন্ত্রণা করো মিত্রবার, মন্ত্রণা করো। আর মাত্র 2 মাস বাকি, এই 2 মাস পরে পূর্ণ হবে আমার 14 বৎসর, অবসান হবে রাঘবের বনবাস। অযোধ্যার প্রজাগণ অপেক্ষায় করিতেছিলেন, জননীর আকুল আগ্রহে পথপানে চেয়ে বসে আছে মন। বলো বলো মিত্র, বলো এর মধ্যে হবে কি আবার শিকার উদ্ধার? নিশ্চয়ই সম্ভব। অনিবাস ত্রিবিলাস হবে না, বুকেই জগতে খাড়া হতে চিরতরের জন্য মুছে যাবে তোমারই অনুজ ভাই লক্ষণের নাম। তবে কি সত্যি বনবাস দণ্ড শেষে অনুজ, লক্ষণ আর জানকীকে নিয়ে ফিরে যেতে পারবো আমি জন্মভূমি অযোধ্যায়? সত্য সত্য। কলহস্যে আবার মুখরিত হবে অযোধ্যা নগরী, প্রজাগণ গাইবে সবে রাম জয়গান, ভরত শত্রুঘ্ন শোনা হবে প্রীতি আলিঙ্গন, জননীর আশীর্বাদ তরে দ্বার উদ্দেশ্যে আসিবে ছুটিয়া, উলুধ্বনি দেবে যত পুরনারীগণ, শ্রুতিকীর্তি পাণ্ডবে উর্মিলা মধুমাতা মোর, শুভ সংকট ধ্বনি করে স্বাগত জানাবে আমায়। লক্ষণ ভবিষ্যৎ ভেবে হয়েছি বিভ্রান্ত, চঞ্চল হয়েছে মস্তিষ্ক আমার। ওরে লক্ষণ, স্বামীর প্রয়োজন, আমার বিশ্রামের প্রয়োজন। দাদা দাদা আমিও জানিলাম ঠাকুর লক্ষণ মন্ত্রী জামমান স্বরে করিতে মন্ত্রণা। কে যেন আসিতেছে এইদিকে, সুপুরুষ দেহধারী, দূর থেকে দেখে যেন মনে হয় কোন রাম ভক্ত। চিনি চিনি, তবু আমি তাকে দূর হতে চিনিতে না পারি। ওই রাম, কোথা রাম? সেই ভক্তাদিনী ভগবান, দেখা দাও, স্থান দাও চরণে আমার। কেবা তুমি রাম নামে আত্মহারা হয়ে, রাম নামে আত্মহারা হয়েছ এমন বলো, কিবা পরিচয় তোমার? নিবাস লঙ্কায় রাবণের ভাই আমি, নাম মোর বিভীষণ। বিভীষণ! কি কহিলে তুমি? রাবণের ভাই তুমি? যে রাবণ আমারই মাতা জানকীকে করিয়া হরণ, আমার রঘুবরীর বুকে জেলে দিয়েছে চির শান্তি আগুন, সেই রাবণের ভাই তুমি। হয় না চঞ্চল, তুমি বুঝি ঠাকুর লক্ষণ লোক নমস্কার। থাক থাক, বিনয়ের নাহি প্রয়োজন। একবার ভুল হয়েছিল মোর, রক্ষ মায়া ছলে, আর কিন্তু কোন মায়া ছলে ভুলাইতে পারিবে না বলে সত্য করে বলো, কি কাজে আসিয়াছ হেতা? রাম পদে লইতে ছায়
মোর রাবণের ভাই হয়ে শ্রী ভগবান রামচন্দ্রের পাদপদ্মে লইতে এসেছে মোর আশ্রয়। বড় হাসি পাই তবে কথা শুনে। উপহাস করো না, কথা শোনো লক্ষণ। কোন কথা শুনিব না মোরা, বুঝিয়াছি মন্ত্র করিয়া সেই দুষ্ট দশরথ পাঠাইতে কোন আশ্রয়ের ছলে ভগবান শ্রী রামচন্দ্র আর তার অনুজ ভাই লক্ষণে হত্যা করিবার। শুধু মনে রেখো মায়াবী রাক্ষস, যতক্ষণ লক্ষণের দেহে আছে প্রাণ, যতক্ষণ সঙ্গে আছে কবি সৈন্যগণ, ততক্ষণ কোন আশা তোমার হইবে না পূরণ। পাবো না সাক্ষাৎ? না, যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও মায়াবী রাক্ষস। পাবে না সাক্ষাৎ মোর রাঘবের। রামের আদেশ বিনা যে লক্ষণ এই জগতের বুকে অন্য কিছু জানা, সেই লক্ষণ তোমাকে বলছে দূর হও, দূর হয়ে যাও। ভ্রাতৃদ্রোহী, সত্যিই আমি ভ্রাতৃদ্রোহী, কিন্তু কি কহিলে ঠাকুর লক্ষণ? রামের আদেশ বিনা তুমি অন্য কিছু জানো না জগতে, শুনে মোর বিশ্বাস হয় না মোর। বিভীষণ, তাই যদি হবে তবে পঞ্চবটি বনে রামের আদেশ বিনা এমনতে গিয়েছিলে তুমি কুঠিরতেছি। তুমি যদি জ্যেষ্ঠের আদেশ করিতে পালন সম্ভব হতকে সীতা হরণ। স্তব্ধ হও। ঘৃণিত রাক্ষস, এত স্পর্ধা তোমার যে তুমি আমারই সামনে দাঁড়িয়ে আমারই কাজের সমালোচনা করো। বুঝলাম, বুঝলাম আজ আমি এখানে দাঁড়াই মৃত্যু তোমাকে করিয়াছে বারে বারে আশ্চর্য করিয়া হস্ত পদ কাটি বন্ধু করে রাখি। কি লক্ষণ? ধর্মরূপী বিভীষণ পঙ্গু করে দিয়ে পঙ্গু তুমি করো না আমারে। যে দেখো এই মুখপান, খাই দাও, খাই দাও, খাই দাও ভয়ে। তোমার সুযোগ্য স্থান আমার বুকে। ধন্য, ধন্য আজ জীবন আমার, ধন্য হলো রাক্ষস জনম। শিবিরের মাঝে থেকে সবকিছু শুনিয়াছি আমি, ইতিপূর্বে আরো শুনিয়াছি মারুতির মুখে। কনকলঙ্কায় একমাত্র ধর্মপ্রাণে ছিল বিভীষণ, তাই তার মৃত্যুরূপে করিয়া বরং বিনারণে জয়মাল্য পরিণাম গণে। দাদা, অজ্ঞান লক্ষণ চেনে নাই তোমায়, তাই করিয়াছে অপরাধ। জ্ঞানী তুমি, নিজ গুণে ক্ষমা করো তার। দাদা, ওরে লক্ষণ, যে দেখো এই মুখপানে নাই কোনো সন্দেহের ছাপ, নাই কোনো অসৎ উদ্দেশ্য, শুধু ধর্ম রক্ষা করে ধর্মপ্রাণ বিভীষণ আছিয়াছে হেতায়। আশীর্বাদ করো প্রভু, যেন ওই পথে মতি থাকে। ধর্ম রক্ষা তরে আমি যেন আমি সব দুঃখ সইবতে পারি প্রভু। মুছে ভালো বন থেকে সন্দেহের কালি। যাও, কপি সৈন্যগণ দাও শুভ সমাচার, বলো রাজভ্রাতা বিভীষণ রাম কার্যে হয়েছে সহায়। প্রভু, মাতা জানকীকে হারিয়ে তার চিন্তায় হিতাহিত জ্ঞান শূন্য আমি, তাই না জানিয়া না বুঝিয়া বারে বারে তোমাকে আমি কেবলই করেছি অপমান আর আঘাত।
মন থেকে মুছে ফেলো মোর সেই রূঢ় ব্যবহার। লক্ষণে ক্ষমা করে দাও তুমি। প্রভু প্রভু মন্ত্রণা করিয়া কইলেন সুগ্রীবী রাজন, একই রাজ ভ্রাতা বিভীষণ। হ্যাঁ, সত্য মারুতি সত্য। বিভীষণে বন্ধু রূপে পাইয়াছি মোরা। প্রভু তবে আর কোনো চিন্তা নাই, ধর্মপ্রাণে বিভীষণের পাইয়াছি তবে অতি শীঘ্র মাথা জানকী হইবে উদ্ধার। এবার বলো কি বলিতে এসেছো হেথায়? প্রভু মন্ত্রণা করিয়া কইলেন সুগ্রীবী রাজন, আমি ওই অঙ্গদ বৃষ্টি করে কবির সৈন্য নিয়ে যাব ওই সাগরের পারে। না না, তার আর প্রয়োজন নয়। দাঁড়াও, অনুমতি দাও আমারে। বারে মানুষকে সাগর নিয়ে যাব আমি পরপরে ওই কপি সৈন্যগণে। কোন অসীম অনন্ত সন্ধানে সাগর কে কবে পেরেছে ভাই বাড়ি শূন্য করিতে তাহারে? শুনিয়াছি একবার যোগ বলে অগস্ত শুষিয়া আছে, এইবার আমিও শুষিব ওই রাঙা চরণে। সম্ভব ঠাকুর লক্ষণ, প্রভু মোর যুক্তি শুনো যদি যাবে তবে বলি আমি। বলো বলো মিত্র বিভীষণ কি বলিতে চাও? সূর্য বংশ হতে হয়েছে সাগর সৃজন, সে কারণে কৃতজ্ঞতায় আবদ্ধ তোমাদের কাছে। তাই আগে সাগরের পূজা করে শান্ত প্রতিবেদ, তারপর নব নামে শিল্পী আছে অতি শূন্য মাঝে, তার সাহায্যে সাগরের বুকে হরস সেতু। উপযুক্ত যুক্তি জানিয়াছ রাজ ভ্রাতা। যাও হনুমন্ত, করে দাও মোর পূজার আয়োজন। আজ আমি করিব সাগরের বন্ধন। তথা আজ্ঞা প্রভু, আগে শান্ত করো সাগরের গতিবেগ, তারপর ময়নাকে মন্দারাদি তুলে আনি আমি রাম নাম লিখে ফেলে দেব ওই সাগরের জলে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় সীতা। দাদা, আমখন আমিও চললাম নারকের কাছে করিতে সাহায্য। এইবার সেই বুঝিবে রাবণ, রাম নহে সামান্য মানব, অসাধ্য কাজ কিছু নেই তার এই ধরনের বুকে, এই ধরনের। এসো সখা, এসো বন্ধু, এসো থামতে। এতদিন আমি তোমারই আশা পথ চেয়ে বসেছিলাম সাগরের তীরে। ধর্মপ্রাণ বিভীষণ, তুমি ছিলে রাবণের পাশে, তাই এতদিন রাম অন্ধকার দেখেছে নয়নে। এবে ভাগ্যবান আমি, তাই বন্ধুরূপে আসিয়া দুয়ারে দেখাইলে পথ, অন্ধকারে করে দিলে আলোর সন্ধান। এসো ধর্মপ্রাণ। কথারে তরুণী কথায় শর্মা, দেখে যাও বিভীষণ আজ কোন মা তীর্থে এসে আশ্রয়।